মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা। ইরানকে কেন্দ্র করে সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাল্টা শক্তি প্রদর্শনে নামছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধ এড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্দেশে পারমাণবিক শক্তি চালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর ইরানের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে ইরান তাদের সামরিক ভান্ডারে 1000 নতুন ড্রোন যুক্ত করার ঘোষণা দিয়ে কড়া বার্তা দিয়েছে ওয়াশিংটনকে। বিশ্লেষকদের মতে 2026 সালে এসে এই সংকট গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান আকারে ছোট হলেও আঞ্চলিক শক্তি হিসেবে তাদের সক্ষমতা উল্লেখযোগ্য। সামরিক দিক থেকে ইরান বর্তমানে বিশ্বের শীর্ষ 15 দেশের একটি। ইরানের সামরিক বাহিনী দুটি অংশে বিভক্ত, সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। দুই বাহিনী মিলিয়ে প্রায় 6,10,000 সক্রিয় সেনা রয়েছে। পাশাপাশি 3.5 লাখ রিজার্ভ ও 1 মিলিয়নের বেশি আধা সামরিক সদস্য রয়েছে তাদের। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা এই নেটওয়ার্কের অংশ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতেও ইরান এগিয়ে। ফাত্তা সিরিজের ক্ষেপণাস্ত্র ও শাহেদ 136 ড্রোন তাদের প্রধান অস্ত্র। তবে পুরনো যুদ্ধবিমান ও সীমিত আকাশ প্রতিরক্ষা ইরানের দুর্বলতা। সবশেষে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টির সক্ষমতাও তাদের হাতে রয়েছে। আরাফাত ইয়াসার, RTV।